রাজনীতির গতি প্রকৃতি বোঝা বড় দায়। আজকে হঠাৎ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপি কে নিয়ে বেশ উচ্ছ্বসিত। দেখেন তার বক্তব্য কোট করে যদি বলি, এনসিপি নামে ছেলেদের একটা দল হয়েছে, কমপ্লিটলি ইয়াং ভয়েস। আমাদের উচিত এই ধরনের ইয়াং ছেলেদের স্বাগত জানানো, কারণ আমাদের পরে নিউ জেনারেশন প্রকৃত অর্থে দেশকে কিছু দিতে পারবে। এবং এই প্রসঙ্গ ধরে তার বক্তব্যের একটা আরেকটা বক্তব্য হচ্ছে, এক ব্যক্তি যদি বেশি দিন ক্ষমতায় থাকেন তাহলে তিনি কর্তৃত্ববাদী হয়ে যান। এটার সাথে একটা ইয়ে আছে যে তরুণদেরকে বা নতুনত্ব যেটা নেতৃত্ব সেটাকে স্বাগত জানাতে হবে। ভালো। তিনি বলছেন যে আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি এক ব্যক্তি যদি বেশি দিন ক্ষমতায় থাকেন তাহলে তিনি কর্তৃত্ববাদী হয়ে যান। এই কারণে আমরা একমত হয়েছি 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য নিয়ে এসেছি। বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করার কথা বলেছি। এসব বিষয় নিয়ে রাজনীতিতে কোয়ালিটি অফ চেঞ্জ নিয়ে আসছে। এসব পরিবর্তনের মধ্যে আসতে গিয়ে কিছু বাধা তো থাকবে। দেখেন, এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, এগুলো তো একটা দলের মহাসচিব, এখন তো কোনো সংস্কারের ইস্যু নেই, নির্বাচনী ইস্যু, কিন্তু তার কিন্তু থট প্রসেসটা বলছে বিএনপি কিন্তু সর্বান্তকরণ নেই, মানে দলের নেতাদের মধ্যে এই উপলব্ধি আসছে যে তার একটা পরিবর্তন হবে। এই জন্য এই জুলাই সনদ বা কমিশনের আগেই কিন্তু তারা আরো 4-5 বছর আগে তারা 31 দফা দিয়েছে এবং সেটা নিয়ে কাজ করছে। ফলে মানে মাঝে মধ্যে বলা হয় না যে বিএনপি মানে সংস্কার বিরোধী, এটা একেবারেই ভুল। কারণ আমরা তো এই কথাগুলি এই মানে হাসিনা সরকারের আমল থেকেই শুনছি, আর এখন তো সংস্কারের কথা শুনছি মানে পট পরিবর্তনের পর। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ যে এই যে ছেলেদেরকে স্বাগত জানাবো, মাঝখানে দেখেন যেই পরিস্থিতি ছিল, এনসিপির সাথে বিএনপির যেই ঠুকাঠুকি অবস্থা ছিল, তাতে মনে হচ্ছিল যে বোধহয় বিএনপি একেবারেই সহ্য করতে পারছে না। এমনকি এখনো পর্যন্ত এনসিপির কোনো নেতা যেভাবে বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজ, সংস্কার বিরোধী এই সমস্ত কথাবার্তাগুলি বলে, তাদের রক্ত বংশ এগুলি নিয়ে কথাবার্তা শুনি, আমি নাম মেনশন করলাম না আজকের এই মানে কন্টেন্টে, কিন্তু এটা আপনারা পরিষ্কার দেখেন, সার্চ করে দেখেন কয়েকজন নেতার বক্তব্য কিভাবে বিএনপিকে তারা বলছে। এবং অসম্মানজনক একটা অনুষ্ঠানও দেখলাম যে একজন বয়স্ক মানুষ মানে কথা বলছে, সে তার সামনে মানে বোতলে পানি খাচ্ছে, মানে কোনো গুরুত্বই দিচ্ছে না। তো দুঃখজনক, এই ছবিগুলি কিন্তু মানুষ ভালোভাবে দেখে না। সেখানে দেখেন মির্জা ফখরুল এটা দ্বারা মানে ক্ষুব্ধ হয়ে তিনি বলছেন না, বরং এনসিপি কে স্বাগত জানাচ্ছে। এখন কেন বলছেন? হয়তো হইতে পারে, হয়তো একটা সামনে একটা নির্বাচনী সমঝোতা হইতে পারে। তো সুতরাং এখন হয়তো মানে তার এই বক্তব্যের মধ্য দিয়ে এনসিপি কে স্বাগত জানানোর একটা টেন্ডেন্সি হতে পারে। কিন্তু যে কথাগুলি বলছেন এটা কিন্তু সত্য। কিন্তু তারপরে আমার ব্যক্তিগত ধারণা ছিল যে এটা এই এনসিপি গঠনটা আরেকটু সময় নিয়ে আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনেকগুলো কাজ করার দরকার ছিল। অন্তত এই ইউনূস সরকারকে প্রোটেকশনের জন্য এরকম একটা ফোর্স দরকার ছিল যারা রাজনীতির বাইরে থাকে। সেটা আর হলো না। যাক, সেটা তার অতীত। এখন সামনে নির্বাচন, সেই নির্বাচনে প্রথাগত রাজনৈতিক দলগুলির মধ্যেই চলে আসছে বিএনপি, জামাত। তার মধ্যে এনসিপি কতখানি ভালো করতে পারবে এটা আপনারাই বলতে পারবেন।